মনে হয় যে সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম আরও স্ট্রং। সো দুইটা স্ট্রং টিমের এগেনস্টে খেলাটা আমাদের জন্য ভালো হবে এবং যে খারাপ করবে সে টিমের বাইরে চলে যাবে, যে ভালো করবে সে টিমের সাথে থাকবে। দ্যাটস ইট। পারফরমেন্স ওয়াইজ যদি আমরা যাই তাহলে আগের তুলনায় আমাদের টিম পারফরমেন্স এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ। বাট আমাদের এক্সপেকটেশন ছিল প্রথম থেকেই যে কোয়ালিফাই করার, বাট আনফর্চুনেটলি যেহেতু আমাদের হয়নি, সো লাস্ট একটা ম্যাচ বাকি আছে, সেটাতেই ফোকাস করতেছি। হ্যাঁ, ডেফিনেটলি সিঙ্গাপুর স্ট্রং টিম। আমার মনে হয় যে সিঙ্গাপুরের থেকে ভিয়েতনাম আরও স্ট্রং। সো দুইটা স্ট্রং টিমের এগেনস্টে খেলাটা আমাদের জন্য ভালো হবে এবং যেহেতু লাস্ট ম্যাচ এশিয়ান কাপের, সো আমরা সবার ভিতর একটা ডিটারমাইন্ড আছে যে উইন দিয়ে শেষ করতে চাই ইনশাআল্লাহ। এখানে এখন প্রত্যেকটা পজিশনেই এখন হার্ড পজিশন ধরে রাখা। সো পটেনশিয়াল প্লেয়ার আছে সব। যে খারাপ করবে সে টিমের বাইরে চলে যাবে, যে ভালো করবে সে টিমের সাথে থাকবে। দ্যাটস ইট। না, অফকোর্স আমাদের ফোকাস সিঙ্গাপুর ম্যাচ, বাট ডেফিনেটলি ভিয়েতনাম স্ট্রং টিম। তারপরেও আমরা আমাদের টিমের দিক থেকে আমরা চিন্তা করেছি এবং আমাদের মিটিংও হয়েছে অলরেডি যে সিঙ্গাপুরের সাথে তো অবশ্যই আমরা জেতার জন্য খেলবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ভিয়েতনামের সাথেও জিততে চাই। প্রথমেই বলছি যে আমাদের এক্সপেকটেশন ছিল বা আমরা প্রথমেই চিন্তা করেছিলাম যে কোয়ালিফাই করার, এবং আমাদের টিমটাও আগের তুলনায় এখন অনেক স্ট্রং। সো সেভাবে আমরা প্রিপেয়ার হয়েছিলাম যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফাই করব। সো আনফর্চুনেটলি যেহেতু আমরা আমরা কোয়ালিফাই করতে পারিনি, সো শেষ ম্যাচটা আমরা উইন করে শেষ করতে চাই ইনশাআল্লাহ। সাধারণত এটা প্রথমবার না যে আমরা ঈদের সময় দেশের বাইরে কাটাচ্ছি বা ফ্যামিলি ছাড়া কাটাচ্ছি। তবে একটা মোটিভেশন থাকে, একটা ইন্সপায়ার থাকে ফ্যামিলির পক্ষ থেকে। যদি যেহেতু আমরা ফ্যামিলির সাথে ঈদ করতে পারতেছি না, অকেশনগুলো কাটাতে পারতেছি না একসাথে, তো আমরা যদি জয় উপহার দিতে পারি আমাদের ফ্যামিলিকে অথবা আমাদের দেশের মানুষকে, তাহলে এটা আমাদের জন্য একটা এক্সট্রা মোটিভেশন হবে। সো আমার মনে হয় এই পয়েন্ট অফ ভিউ থেকে প্লেয়াররা একটু এক্সাইটেড বেশি থাকে এবং বেশি দেওয়ার চেষ্টা করে।